السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر، كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون، كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله العظيم في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا লক্ষ কোটি সালাম জানাই প্রিয় নবীর কদমে, দয়া করে পার করিয়ে রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের সকলকে পবিত্র জিলকদের চাঁদের চতুর্থ জুমার দিন সকল ধরনের ব্যস্ততা ছেড়ে মসজিদে আসার এবং বসার যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক প্রদান করেছেন সেজন্য মহামহিম রব্বুল ইজ্জতুল জালালের শুকরিয়া আদায় করছি জবান খুলে হৃদয়ের গহীন থেকে জবান খুলে দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট সাহিবুল কওনাইন নবিয়ুস সাকলাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন সাকি কাউসার রোজ মাহাশর মদিনা কাতাজদা নূরুন আলা নূর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাইয়েরা আজকে আমরা আলোচনা শুনব কবরের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা আমার বাস্তব জীবনে আমলের নিয়তে কথাগুলো বলা আপনাদের বাস্তব জীবনে আমল করার নির্দেশ শোনার তৌফিক দান করুন আমরা পড়ি আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইয়েরা কবরের অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা কবর অত্যন্ত ভয়াবহ একটি জায়গা যে স্থানে পৃথিবীর কোন ধরনের পরিচয় চলবে না যে স্থানে পৃথিবীর বড়ত্ব নাই যে স্থানে পৃথিবীর বড়াইগিরি যেখানে চলে না যে স্থানে পৃথিবীর যশ খ্যাতি পৃথিবীর জমিনের ভোগবিলাস কোনো কিছুই যেই জায়গায় কোনো ধরনের স্থানান্তরিত হয় না তেমনি একটি জায়গার নাম হলো কবর পৃথিবীর জমিন থেকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর সর্বপ্রথম যে মাধ্যম সেটা হলো কবর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা তাকাসুর এর মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন থুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম থুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হে মানুষ পার্থিব সম্পদের গৌরব তোমাদেরকে পরকাল হতে ভুলিয়ে রেখেছে আলহাকুমুত তাকাসুর আল্লাহ তাআলা বলেন হে মানুষ পৃথিবীর জমিনের সম্পদ গৌরব পৃথিবীর জমিনের ক্ষমতা পৃথিবীর জমিনের বাহাদুরি পৃথিবীর জমিনের অহংকার অহমিকা এগুলোর মাধ্যমেই তোমরা পৃথিবীর জমিনে অবয়ব জীবনে গ্রহণ করে নেওয়ার কারণে তোমরা আখিরাতকে ভুলে গিয়েছো আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা এই পৃথিবীবাসী কে কি করবে কে কতটুকু বাঁচবে কে কি করবে না করবে সবকিছু আল্লাহ তাআলার কাছে খবর আছে ঠিক কি না বলেন এইজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আলহাকুমুত তাকাসুর পৃথিবীর মানুষ তোমরা পৃথিবীর জমিনের পার্থিব সম্পদ সকল ধরনের ভোগবিলাস তোমরা বান্দা গ্রহণ করে নেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা তোমরা পরকালকে তোমরা ভুলে গিয়েছো হাত্তা যুরতুমুল মাকাবির এমনকি তোমরা এই অবস্থান কবরবাসী হয়ে যাও
তোমরা এই অবস্থায় কবরবাসী হয়ে যাও। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। না, এটা গৌরব, ঠিক না। শীঘ্রই তোমরা জানতে পারবে, অতঃপর কখনো উহা গৌরব ঠিক নয়। শীঘ্রই বান্দা তোমরা সকল বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে। এই যে তোমাদের গৌরব করা ঠিক হয় না। আল্লাহ লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা থুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। তোমরা অবশ্যই বুঝতে পারবে কখনো তা গৌরব সমীচীন নয় যদি তোমরা নিশ্চিত রূপে জানতে পারতে মৃত্যুর পূর্ববর্তী অবস্থা সম্পর্কে, তবে নিশ্চয়ই তোমরা দুজক দেখতে পারতে, অতঃপর তোমরা তা স্বচক্ষে দেখতে পেতে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর তোমরা স্বচক্ষে তা দেখতে পারবে। অতঃপর তোমাদেরকে অবশ্যই সেদিন প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন যে পরিমাণ নিয়ামত রাজি বান্দা তোমাকে দান করেছে, এই নিয়ামত রাজি সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসিত করবেন। ও বান্দা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর নাজ নিয়ামত দান করলাম, সেগুলো সম্পর্কে আজ আমি রব্বুল আলামিনের কাছে বিস্তারিত বলা ছাড়া তুমি বান্দা এক চুল পরিমাণ লড়াচড়া করা যাবে না। মুসলমান প্রিয় বন্ধুরা আমার, এই জন্য কবরের অবস্থা বড় ভয়াবহ। পৃথিবীর জমিনটা হচ্ছে আমার আপনার জীবন, ক্ষণস্থায়ী জীবন। এখন স্থায়ী জীবনে যে বান্দা নাকি আখিরাতকে প্রাধান্য দিয়ে, পরকালীন জীবনকে যে বান্দা প্রাধান্য দিয়ে পৃথিবীর জমিনের সময়টাকে বান্দা অতিবাহিত করবে, এ বান্দার জন্য দুনিয়ার জমিন থেকে পরলোক ভ্রমণ করার পরে জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ তাআলা বানিয়ে দিবে। এই জন্য মুসলমানেরা, পৃথিবীর জমিন আমরা যতদিন বেঁচে থাকবো, পৃথিবীর জমিন যতদিন আমরা বেঁচে থাকবো, রব্বুল ইজ্জত ওয়াল জালালের সকল ধরনের বিধিবিধানগুলো আমাদেরকে মেনে চলাই লাগবে। তাহলে রবের বিধিবিধান মানবে যারা, জান্নাত চায় যারা, রবের বিধান মানবে না যারা, জান্নাত চাবে না যারা। এজন্য জান্নাতি যদি হতে হয়, রব্বুল আলামিনের সকল ধরনের বিধিবিধানগুলো দুনিয়ার জমিনেই মেনে নেওয়া লাগবে। তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি যখন কোন ধরনের কবরের পাশ দিয়ে তিনি যেতেন, এমন ভাবে তিনি ক্রন্দন শুরু করে দিতেন, এমন ভাবে তিনি কান্নাকাটি শুরু করে দিতেন, তারা দাড়ি মোবারক ভিজে যেত, এমন ভাবে তারা কান্নাকাটি করতেন। একদিন তাকে জিজ্ঞাসা করা হলো, হযরত আপনি বেহেশত ও দোজখের কথা স্মরণ করেন, অথচ তাতে আপনি ক্রন্দন করেন না, কিন্তু আপনি বেহেশত দোজখের কথা ক্রন্দন করেন না, আর যখনই আপনি কবরের পাশ দিয়ে যান তখন আপনি এমন ভাবে কান্নাকাটি শুরু করে দেন আপনার দাড়ি ভিজে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন উচ্চাঙ্গের সাহাবা ছিলেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে বিবাহ শাদী করেছিলেন, যিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা, একজন ধনী সাহাবী ছিলেন, ব্যক্তিত্ব সাহাবী ছিলেন। তিনি যখন জান্নাত ও জাহান্নামের কথা শুনতেন এত পরিমাণ কান্নাকাটি তিনি করতেন না, কিন্তু তিনি কবরের পাশে যখন যেতেন তখন তিনি এত পরিমাণ ক্রন্দন করতেন, এত পরিমাণ কান্নাকাটি করতেন, তার এই যে বুক ভরা দাঁড়ি ছিল, দাঁড়িগুলো ভিজে যেত কান্নার চোখের পানিতে। অন্যান্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলাম, হযরত আপনি কেন এত কান্না করেন? নবীর সাহাবী, নবীর জামাতা,
আপনি কেন এত কান্না করেন? তখন তিনি বলেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরে যদি আমার সাথে ভালো আচরণ করা হয়, ওই কবরে যদি আমি সকল ধরনের বিপদ থেকে বেঁচে যাই, তাহলে কোন ধরনের বিপদে আর আমি কখনোই পড়া লাগবে না, কোন ধরনের বিপদের সম্মুখীন কখনো আমি ওসমানকে হতে হবে না। এজন্যই আমি জান্নাত এবং জাহান্নামের কথা শুনলে এত পরিমাণ কাঁদি না, যতটা জাহান্নাম জান্নাতের কথা শুনলে কাঁদি না, তার চাইতেও বেশি ক্রন্দন আমি বেশি করি এই কবরের পাশ দিয়ে যাওয়ার সবব। প্রতিটা মানুষকে হাদিস থেকে শিক্ষণীয় বিষয় হলো, বান্দা পৃথিবীর জমিনে চলাফেরার সময় রাস্তাঘাটে, বাড়ির আঙ্গিনায়, পুকুর পাড়ে, ঝোপঝাড়ের নিচে, বাসতলায়, গাছতলায়, নদীর পাড়ে, পুকুর পাড়ে কত ধরনের কবর পাওয়া যায়। কবর আছে না নাই? আমরা যে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করি অজস্র কবর আছে না নাই? যেখানে আমাদের বড় বাবা ঘুমিয়ে আছে, দাদা ঘুমিয়ে আছে, নিজের বাবা ঘুমিয়ে আছে, দাদি ঘুমায় আছে, নিজের খালা, নিজের খালু, নিজের ছেলে, নিজের সন্তান, নিজের প্রতিবেশী, কত মানুষ এই কবরের মধ্যে শুয়ে আছে। এজন্য কবরের কথা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, প্রতিদিন অন্তত 20 বার কবরের কথা স্মরণ করা। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানেরা, ইসলামের প্রথম যুগে আল্লাহর নবীজি কবর জিয়ারতকে নিষেধ করেছেন, তোমরা কবর জিয়ারত করবা না। কিন্তু আল্লাহর নবীজি ইসলামের সর্বশেষ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের আদেশ দিয়েছেন যে আমি পূর্বে তোমাদেরকে কবর জিয়ারতের কথা নিষেধ করেছি, এখন তোমাদেরকে কবর জিয়ারতের কথা এজন্য বলে দিলাম, এই কবরের কাছে তুমি যত বড় অহংকারী ব্যক্তিত্ব হও না কেন, তুমি যত বড় ব্যক্তিত্ব হও না কেন রে বান্দা, তুমি যদি কবরের কাছে যাও, এই কবরের কাছে গেলে পরে তোমার অহংকার দুনিশ্বাস হয়ে যাবে। কবরের কথা স্মরণ করলে পৃথিবীর জমিনের 10 বাড়ির কথা ভুলে যাওয়া হয়। কবরের কথা স্মরণ করলে পরে সকল ধরনের অন্যায়, অবিচার, জুলুমের কথা থেকে আমরা দূরে সরে যাই। এজন্য কবরের কথা স্মরণ করার জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। সুবহানাল্লাহ। কবরের কাছে বেশি বেশি যাওয়া উচিত। আপনি যত বেশি কবরের কাছে যাবেন, আপনার তত বেশি পরিমাণ আখিরাতের কথা স্মরণ হবে। আপনি বুঝবেন যে আজ না হোক কাল আমাকে কবরে যেতেই হবে। কেননা আমার পূর্বপুরুষরা কবরে চলে গেছে, আমার দাদা কবরে চলে গিয়েছে, আমার মা, আমার বাবা, আমার খালু, আমার চাচি কবরে চলে গেছে, আমাকেও কবরে চলে যেতে হবে। সে বান্দা নাকি কবরের কথা স্মরণ যত বেশি করবে তার ঈমান তত বেশি বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা বেশি বেশি কবরের কাছে যাব, বেশি বেশি জিয়ারত করব। আগে তো আমরা দেখতাম সকাল সন্ধ্যা কবরের কাছে মানুষ যেত, জিয়ারত করত। এখন মানুষ ব্যবসা নিয়ে ব্যস্ত, এখন মানুষ ব্যবসার তাগিদে নামাজ পড়ার সময় পায় না। টাকা রুটি রুজির জন্য খাবারের আনসাম করতে যায় বান্দা এক শুক্রবার থেকে অন্য শুক্রবার চলে আসে, বান্দার নামাজের খবর নাই, শুধুমাত্র জুমার দিনে জুম্মা মোবারক দেওয়ার জন্য মসজিদে হাজির হয়। ঠিক কিনা বলে? আজকে চতুর্দিকে ফেসবুক বলেন, বিভিন্ন অনলাইন মাধ্যম বলেন, সবাই শুধু জুম্মা মোবারক দেয়। আমরা তো কোনোদিন দিলাম না, কারণ আমাকে ফজর মোবারক ঠিক, জোহর মোবারক ঠিক, 5 ওয়াক্ত মোবারক আমাকে ঠিক। ঠিক কিনা বলেন? যারা সপ্তাহে একবার নামাজ পড়ে জুমার নামাজ, এরাই মানুষকে বুঝায় ভাই আমি নামাজ পড়ছি, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের যারা আছে শুধু জুম্মা মোবারক নিয়ে ফারাফারি করেন, একদম জুম্মা মোবারক মোবারক সাইডা 5 ওয়াক্ত নামাজ পড়েন। ঠিক কিনা বলেন? আপনার জোহর ঠিক নাই। একজন মানুষের দিন মোবারক তো হবে সেটা যার নাকি দিন শুরু হয়েছে তাহাজ্জুদের মাধ্যমে, যার নাকি দিন শুরু হয়েছে ফজরের মাধ্যমে, ওই ব্যক্তির দিনটাই তো পরিপূর্ণ সুন্দর। ঠিক কিনা বলেন?
আপনি যোহর পড়লেন না, আসর পড়লেন না, মাগরিব পড়লেন না, এশা পড়লেন না, মোটামুটি এক সপ্তাহে 30 ওয়াক্ত, 35 ওয়াক্ত কিংবা 34 ওয়াক্ত নামাজের ধার ধারে আপনাকে পাওয়া যায় না। আপনি একদিন জুমার দিন টুপিটারে ঝাঁটা দিয়া, পাঞ্জাবিটারে গায়ে দিয়া, বুক টুক ফুলায়া মসজিদের সামনের কাতারে এসে বইসা একটা সেলফি তুইলা মানুষের ফেসবুকে দেখায় দিলেন। জুম্মা মোবারক আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা বলবে ও মা গো মা, কত বড় আল্লাহর ওলি। ঠিক কি না বলেন? এটা মানুষকে বোঝানোর জন্য, মানুষকে আমরা বুঝাতে চাই আমি নামাজি, আমি হজ করেছি, আমি আলহাজ, আমি নামাজি, আমি যাকাতি। আমরা মানুষকে যতদিন পর্যন্ত বুঝাতে না চাইয়া আল্লাহ আল্লাহর রাসূলকে মুহাব্বতের জন্য করব, তখনই আমাদের ইবাদত গুলো ইবাদত হবে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য মুসলমানেরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোন কবর দেখতেন এত পরিমাণ তিনি ক্রন্দন করতেন কবর দেখার পরে। ও মুসলমানেরা, আখিরাতের প্রথম মানজিলের মধ্যে প্রথম হলো কবর। এইজন্য কোন বান্দা যদি এই কবরের মধ্যে বিপদগ্রস্ত হয়ে যায়, এই কবর থেকে কোন বান্দা যদি বিপদ থেকে মুক্তি লাভ করতে পারে, পরবর্তী যত ধরনের পদক্ষেপ রয়েছে, যত ধরনের জায়গা রয়েছে, বান্দা প্রত্যেকটা মানজিলের মধ্যে বান্দা সুন্দরভাবে বান্দা এগিয়ে যাবে। আর কবর নামক এই জায়গার মধ্যে যারা নাকি ধরা পড়ে যাবে, এরা সকল জায়গার মধ্যে ধরা পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের সকল ধরনের আযাব ও গজব থেকে মাফ করেন, পড়ি আমিন। কবরে সবাইকে যেতে হবে কিনা বলেন? কবরে যেতে হবে। এই কবরের মধ্যে আমরা যখন বিভিন্ন গাড়িতে করে বিভিন্ন জায়গায় পথ চলার জন্য যাই, গাড়ির টিকিট যখন আমরা ক্রয় করি, উপরে গাড়ির একটা মনোগ্রাম দেওয়া থাকে, তারপরে 3টা পাতা থাকে, একটা সাদা পাতা, একটা হালকা আকাশী কালার, আর একটা সবুজ কালার থাকে কি থাকে না? এগুলো কার্বন কপি। প্রথম কপি এবং দ্বিতীয় কপিটা আপনাকে দিয়ে দেওয়া হয় টিকিট যখন আপনি সংগ্রহ করেন। একটা কপি আপনার কাছ থেকে নিয়ে যায়, এটা সুপারভাইজারের কাছে থাকে। এই 2টা সিট যে বেচা হলো তার একটা সিকিউরিটি। ঠিক কিনা বলেন? তেমনি ভাবে বান্দা তুমি যত ধরনের কার্যক্রম পৃথিবীর জমিন থেকে করে কবরে বান্দা যাবা, তোমার দুনিয়ার জমিনের সকল কার্যক্রমগুলো যদি আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে হয়ে যায়, বান্দা তুমি কবরে গেলে পরে কবরে বান্দা তুমি যদি নাজাত পেয়ে যাও, কবরে তোমাকে 3টি প্রশ্ন করা হবে। এই 3টি প্রশ্নের জবাবে বান্দা তুমি যদি আল্লাহ তাআলার ফেরেশতাদের কাছে সুন্দর জবাবদিহিতা করে দিতে পারো, তোমার এই কবর থেকে জান্নাতের নাজনিয়ামত শুরু হয়ে যাবে। আবার কবরের এই প্রশ্নগুলোর উত্তর যদি সুন্দর না হয়, ওই জাহান্নামের আযাব তোমার এই কবরের মধ্যে থেকেই শুরু হয়ে যাবে। ঠিক কি না? এইজন্য মুসলমানেরা কবরের আযাব থেকে যদি বাঁচতে হয়, কবরের আযাব থেকে বাঁচার জন্য পৃথিবীর জমিনে অজস্র সময় পড়ে আছে। বান্দা তুমি বেশি পরিমাণ আমল যদি করতে নাও পারো, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের হেফাজত তুমি বান্দা করবা। বেশি না পারলেও অল্প অল্প করে একটু কোরআন তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও প্রাণের সাহাবারা বলো তো দেখি, কোরআনুল কারীমের কোন একটি সূরা পড়লে, কোন কয়েকটি আয়াত পড়লে কোরআনুল কারীমের 1/3 সওয়াব পাওয়া যায়? সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, ইয়া রাসূলুল্লাহ 1/3 পড়তে তো অনেক সময় লাগে। 1/3 বলতে কোরআনুল কারীম কয় পারা বলেন? 30 পারা। কথা কয় না। কোরআন শরীফ কয় পারা? 30 পারার 1/3 হলো 10 পারা, 2/3 হলো 20 পারা, 3/3 হলো 30 পারা। ইয়া রাসূলুল্লাহ 10 পারা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে তো অনেক সময়ের ব্যাপার। এবার নবীজি শিখিয়ে দিলেন, তোমরা পড়বা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد
সাহাবায়ে কেরাম আমি বলে দিলাম, একবার যদি বিশ্বাসের সাথে ভালোবাসা নিয়ে যদি এই কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস, যে সূরা নাকি রব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি দিয়েছে, এই সূরাটা যদি তোমরা একবার পড়তে পারো, কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করার সওয়াব তোমরা মুহূর্তের মধ্যেই পেয়ে যাবা। 20 বার যদি পড়তে পারো, এমনি ভাবে 2 বার যদি পড়তে পারো, 20 পারা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবা। 3 বার যদি আদায় করতে পারো, সাহাবায়ে কেরাম শুনে না, 3 বার যদি সূরা ইখলাস তোমরা আদায় করতে পারো, কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে পরে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, ঠিক সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দিবে। তাহলে আমাদের বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াবের জন্য সূরা ইখলাস পড়ার দরকার আছে না নাই? আপনি কাজ করতেছেন, মুখের কোনো কাজ নাই, আপনার কাজ হলো পা আর হলো হাত, ঠিক না? মাঝে মধ্যে হয়তো জবান ব্যবহার করতে হয়, ঠিক না? তাহলে আপনি হাতে কাজ করতেছেন, পায়ে কাজ করতেছেন, মনে মনে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যদি সুন্দর মতো মাখরাজ আদায় করে কোরআনুল কারীমের এই ছোট্ট আয়াতটি যদি আপনি তেলাওয়াত করতে পারেন, একবার পড়তে সর্বোচ্চ 10 সেকেন্ড। কয় সেকেন্ড? 10 সেকেন্ডের বেশি লাগবে না। যারা ভালো পারে মোটামুটি 10 সেকেন্ডে 2 বারও পড়া যাবে। যদি আপনি ভালো করে পড়তে চান 10 সেকেন্ডে একবার, তার মানে 1 মিনিটে 60 সেকেন্ডে আপনি 6 বার সুবহানাল্লাহ পড়েন, তাহলে আপনি আপনার 1 মিনিটে 6 বার সূরা ইখলাস তেলাওয়াত করার মাধ্যমে আপনি 2 খতম কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। এইজন্য আমাদের বেশি বেশি সূরা ইখলাসের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন না কেন মুসলমান? সূরা ইখলাসের আমল বেশি বেশি করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। পড়ে আমিন। সূরা ইখলাস বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। এবার আপনাকে বলি, ও হুজুর আমরা খুব ব্যস্ত। আমরা ব্যস্ত না? কথা কন না কা? ব্যস্ত না হইলে কি আজানে পরে এত সময় মসজিদ খালি থাকে? কথা কন না কা? আমরা কি পরিমাণ ব্যস্ত, আখিরাত নিয়ে না দুনিয়া নিয়ে? কথা বলেন না, দুনিয়া নিয়ে না আখিরাত নিয়ে? আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। যে যেটা নিয়ে ব্যস্ত আল্লাহ তাআলা সেটাই দেয়, ঠিক কি না বলেন? আপনি আখিরাত নিয়ে ব্যস্ত হবেন, আল্লাহ আপনাকে আখিরাত দিতে যায় দুনিয়াও দিয়া দিবে। কিন্তু আপনি যদি দুনিয়া পেতে চান, আপনাকে আল্লাহ তাআলা শুধু দুনিয়াই দিবে, আখিরাত দিবে না। এজন্য আপনি জান্নাতের পিছনে দৌড়ান, আপনি আখিরাতের পিছনে যদি দৌড়ান, আপনাকে আল্লাহ তাআলা আখিরাতও দিবে এবং দুনিয়ার যত ধরনের কল্যাণ রয়েছে আল্লাহ তাআলা তাও দান করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানেরা আমরা প্রচুর পরিমাণে ব্যস্ততায় থাকার কারণে আমরা আজকে কোরআনুল কারীমের তেলাওয়াত করার সুযোগ পাই না, পেলেও করি না, কারণ পারি না, ঠিক কি না বলেন? কয়জনে কোরআন তেলাওয়াত পারি আমরা? এজন্য আমার পরামর্শ থাকবে, কোরআনুল কারীম পুরাটা পড়তে যেহেতু পারেন না দরকার নাই, কারণ কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়লে সওয়াব আছে, কল্যাণ আছে। আর অশুদ্ধভাবে পড়লে, কোরআন পড়লে সওয়াব তো হবে না, বরং আপনাকে লানত দিবে। এজন্য আপনি যতটুকু পারেন আপনি আপনার মসজিদের ইমামের কাছে কিংবা মুয়াজ্জিনের কাছে কিংবা খতিবের কাছে একদিন তো বলেন নাই, ও হুজুর আমি তো সূরাগুলো পারি না, একটু 10টা মিনিট বসেন, আমার পড়াটা একটু শুনেন, আমি নিয়ে একটু ভুল হয়, আমার পড়া নিয়ে একটু সুন্দর হয়, একটু দেখেন, ভুল হলে আমার ধরায়া দেন, সুন্দর করে নিব। কিন্তু আমরা এত পরিমাণ ব্যক্তিত্বওয়ালা মানুষ, হুজুরের কাছে কেমনে যাইয়া কই, ও হুজুর আমার সূরাটা হয়নি, দেখেন। কথা কোন ঠিক কি না? ব্যক্তিত্বওয়ালা মানুষ হুজুরের কাছে কেমনে কইবে কথা, বেটা শরমেই যাইতে পারে না, আছে না নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। অথচ কোরআনুল কারীম এটা অত্যন্ত দামি একটা গ্রন্থ, যে গ্রন্থটা আপনার শিক্ষা করা ফরজ ছিল, আপনি শিখতে পারেন নাই, বরং তো শিখার সুযোগ থাকার পরেও আপনি সুযোগ গ্রহণ করেন নাই।
এজন্য আপনি এখন ইউটিউবের যুগ, অনলাইনের যুগ, ইউটিউবে সার্চ করা মাত্রই আপনি কোরআনুল কারীমের যা মন চায় একটা আয়াতও যদি আপনার মন চায় যে আমি শুধু এই আয়াতটাই শুনবো, ওই সার্চ দিলে ওই আয়াতটাই আসবে। তাহলে আমরা চাইলে শিখতে পারি, হয়তো হুজুরের কাছে, হয়তো ইউটিউব দেখে দেখে শিখতে পারি, কিন্তু আমরা কোনোটাই করি না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। শুধু এই বছর আমার 5 লক্ষ টাকা ইনকাম হয়েছে, আগামী বছর কেমনে 10 লক্ষ টাকা ইনকাম হবে, এই ধান্দা। কথা কন না? শুধু এই ধান্দা, এই ফিকির। এই রমজানে আমার এটা হয়েছে, আগামী রমজানে আমার এটা হতে হবে। এবছর কোরবানিতে 2টা গরু দিলাম, আগামী বছর 3টা দিতে হবে। পুরা সারাস্তির মানুষ যেন আমার কথাটা অবলোকনে স্মরণ করে অমুক ব্যক্তি প্রতি বছর কোরবানিতে 2টা করে গরু দেয়। কথা কোন ঠিক কি না? আবার অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওট কিনে আনে কোরবানি দেওয়ার লাগে। নিয়ত তো কোরবানি না, নিয়ত হলো একটা নাম ডাকের। কথা কোন না? আবার আমরা দেখেছি কোরবানির মাসাল আগামী জুমা থেকে বলবো, তারপরেও ছোট্ট একটা বিষয় বলে ফেলি। অনেক সময় দেখা যায় টাকার ক্রাইসিস থাকার কারণে 2 ভাই মিলে 1 ভাগ কোরবানি দেয়। আছে না নাই? কথা কোন আছে নি? বড় ভাই ছোট ভাই মিলে কোরবানি না দিলে মানছি কি কইব? কি কয়? কথা কোন কোরবানি না দিলে মানছি কি কইবে? আসলে মানছে কি বলবে এটা তো দেখার বিষয় না, বিষয় হলো তোমার আল্লাহর রাজামন্দি হাসিল। ঠিক কি না বলেন? তখন দেখা যায় টাকা না থাকার কারণে তুই দে 20,000, আমি দে 20,000, অথবা তুই দে 10, আমি দেই 10, 20,000 টাকা দিয়ে কোন রকম একজনের লোক একটা নাম দেই। এখন আমরা যে 2 ভাগে মিললে 1 ভাগ দিলেন, 2 ব্যক্তি ভাগ একটা দিলেন, কোরবানি কাটটা হইব। কথা কন না? কারণ হইব নি? দেওয়ার কথা কয়জনে? আপনার তৌফিক না থাকলে আপনি দিয়েন না। কথা কি বুঝেন নাই? আপনার তৌফিক যদি না থাকে আপনার দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু আপনি এই বাটফারি কেন করেন আল্লাহর সাথে? দরকার ছিল একজন এক নাম। আর আমার পক্ষ থেকে সাজেস্ট হলো বর্তমান প্রেক্ষাপটে যে 7 ভাগে যে কোরবানি হয় না, হয়নি? কথা কন না? আছে কিনা? 7 ভাগে কোরবানি হয়। কাটতে হাতে কয়টা ঝামেলা আছে, কার টাকা হালাল না হারাম, আমনে সারা বছর কষ্ট করে হালাল কয়টা টাকা দিয়া 6 ভাগ সম্পূর্ণ হারামের টাকা আপনার একজনের হালালের টাকা দিলেও ওই কোরবানি হবে না। এজন্য আপনাকে প্রয়োজন ছোট একটা খাসি আপনি কোরবানি দেন। আপনি একা একা দেন, ওই ধরনের বেনামাজি, ওই ধরনের পাপিষ্ট, ওই ধরনের হারামখোর থেকে আপনি দূরে থাকেন। আপনারটা আপনি বাহ্যিক ভাবে করেন, কিন্তু আমরা নামটা খাকানে লাগা বহুত কিছু করি। কথা কোন ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে বিবেক দিয়েছেন, এই বিবেকের বিচার কিন্তু কিয়ামতের ময়দানে হবে। হবে না? বিভিন্ন সিএনজির পিছনে লেখা থাকে পৃথিবীর সবচেয়ে বড় বিবেক হলো, বড় আদালত হলো মানুষের বিবেক। সিএনজির পিছনে লেখা থাকে। আমি মাঝে মধ্যে পড়ি আর আফসোস করি, এটা যদি মানুষের মাথার ভিত্তি ঢুকতো তাইলে না কাম হইতো। ওই সিএনজির পিছনে লেখা নামাজ কায়েম করুন, যে বেটা লেখছে বেটা নিজেও বেনামাজি, তার শুদ্ধ গোষ্ঠী বেনামাজি। কথা কোন ঠিক কি না? এজন্য ওই লেখা আর স্লোগানে আমরা বিশ্বাসী না। আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, আমরা বিশ্বাসী কাজে করব। কথা কন না? আমরা কিসে বিশ্বাসী? আমরা কাজে বিশ্বাসী। আমি নামাজ পড়বো, এটাই আমার সম্বল। আমি রোজা রেখেছি, এটাই আমার সম্বল। আমি যাকাত দিয়েছি, এটাই আমার সম্বল। আমি হজ করেছি, এটাই আমার সম্বল। এজন্য যত ধরনের আমল রয়েছে, হজ কইরা এসে এই যে হজের মৌসুম যাইতেছে, হজ কইরা এসে নামের আগে আলহাজ লাগায় কি লাগায় না? অথচ তুমি নামাজ পড়ো, তাহলে তোমার নামের আগে নামাজি লেখো। কথা বলেন না কেন? হজ করলে যদি নামের আগে আলহাজ যুক্ত হতে হয়, তো তুমি না হজ যাকাত দিছো, তাহলে তোমার নামের আগে যাকাতি লেখো। নামাজ পড়তেছো, নামের আগে নামাজি লেখো। এটা লেখা না, ও তোমার হজটা হলো দামি হজ, টাকা দিয়ে করছো তো। এক ভদ্রলোককে জিজ্ঞাসা করা হলো, নামের আগে আলহাজ লেখছেন কে রে? টাকা দিয়ে করছি না, টাকা খরচ হয়েছে না, আলহাজ লিখবো না তো লিখবো কি? আজকে আমাদের হজের অবস্থা হয়ে গেছে এরকম। আমরা হজ করি মাকবুলিয়াতের জন্য নয়, হজ করি আমরা আলহাজ হওয়ার জন্য। কথা কন না কেন? বাস্তবতা সমাজে এরকম আছে না নাই? আমরা হজ করি আলহাজ হওয়ার জন্য। এজন্য বন্ধু, আপনার ইবাদত, আপনার তাকওয়া, আপনার ভদ্রতা, আপনার নম্রতা, সকল কিছু যদি আল্লাহ তাআলার জন্য যদি না হয়, তাহলে পৃথিবীর জমিনে টোটাল ইবাদত বন্দেগী কোনটা করে আপনার নাজাতের জরিয়া হতে পারে না।
আপনার আমলটা কম হোক, কি আমলটা যদি কম হয়, এটার মধ্যে যদি শিরক না থাকে, বিদআত যদি না থাকে, কুফর যদি না থাকে, অন্যায় যদি না থাকে, আল্লাহ তাআলা রাসূলের মুহাব্বত যদি থাকে, আমলটা হতে পারে ছোট, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমল দ্বারাই নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের আমলগুলো অন্যায় মুক্ত থাকতে হবে, জুলুম মুক্ত থাকতে হবে। আপনি নামাজও পড়লেন, পরের আইলও ঠেললেন, নামাজও পড়লেন, অন্যের মাথায়ও বাড়ি দিলেন, নামাজও পড়লেন, জুলুমও করলেন, তাহলে এই ইবাদত আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ পৌঁছাবে না। আমার ভাইয়েরা, আলোচনা করতেছিলাম কবরের অবস্থা সম্পর্কে। তাহলে পৃথিবীর জমিন থেকে কবরের পরকালীন জীবনের প্রথম ধাপ, প্রথম মঞ্জিল হলো কবর। বলেন কি আপনি কি সরাসরি জান্নাতে নিয়ে যাইবো নাকি কবর? সর্বপ্রথম মঞ্জিল হবে কবর। এই কবরে যে নাকি বেঁচে যাবে সে প্রতিটা স্টেপে পার পেয়ে যাবে। কবর যে নাকি ধরা পড়ে যাবে সে প্রতিটি স্টেপে এক বিন্দু পরিমাণ চুলো বান্দা এগোতে পারবে না, কেননা সে দুনিয়ার জমিন আল্লাহ রাসূলের বিধিবিধান গ্রহণ করে নেয় নাই। এজন্য আমরা কবরের এই যে পরকালীন জীবনের আখিরাতের জীবনের প্রথম মঞ্জিল কবর, এই জায়গায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আরেকটু জোরে পড়ি আমিন। আল্লাহ তাআলা সবাইকে মাফ করুন, পড়ি আমিন। সকল ধরনের অন্যায়, অবিচার, জুলুম থেকে গোটা দেশবাসীকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আমরা পড়ি আমিন। আরেকটু জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.